আজকে আমরা ক্লাস 12 এর সেকেন্ড অর্ডারের কিছু সামস নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস এক্স cos x প্লাস sin x, এটা দেওয়া হচ্ছে। তো আমাদের এটাকে প্রুভ করতে দেওয়া হচ্ছে। তো কি করব দেখো, y ইকুয়াল টু এখানটা লেখা যেতে পারে যে cos x প্লাস sin x, বাই দিয়ে লিখতে পারি e টু দি পাওয়ার x। যেহেতু এখানে e টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল, তো এটাকে লেখা যেতে পারে বাই দিয়ে e টু দি পাওয়ার x। তো তাহলে এখানে e টু দি পাওয়ার x টা ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হচ্ছে y e টু দি পাওয়ার x ইকুয়াল টু হয়ে যাচ্ছে cos x প্লাস sin x। আচ্ছা, আমরা এটাকে নিয়ে কাজ করছি। কি করব দেখো, cos x প্লাস sin x দেওয়া ছিল, তো আমরা একটা আমরা এখানটা একটা রুট টু নিয়ে আসছি, নিয়ে ভেতরটা একটা 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। বুঝতে পারলে জায়গাটা? আমরা এখানটা একটা √2 এনেছিলাম, আর ভেতরটায় 1/√2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। কারণ দেখো, 1/√2টাকে যদি কমন নেওয়া যায়, 1/√2টাকে কমন নিলে সেটা √2 এর সঙ্গে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে একই জিনিস পড়ে থাকছে। তো নেক্সট আমরা কি করব, এই 1/√2 এর জায়গায় লিখছি cos π/4, এখানটায় রাখছি cos x, আর এই 1/√2 এর জায়গায় লিখছি sin π/4 ইন্টু হচ্ছে sin x। মানে cos 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, তাই 1/√2 এর জায়গায় লেখা হচ্ছে cos 45 মানে cos π/4। আবার sin 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, তাই 1/√2 এর জায়গায় লিখেছি sin 45 অর্থাৎ sin π/4। এবার এই যে জিনিসটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে cos a মাইনাস b এর ফর্মুলা, তাহলে এখানটা হয়ে যাচ্ছে π/4 মাইনাস এক্স। মানে cos a মাইনাস b এর ফর্মুলা কি, এটা হচ্ছে cos a cos b প্লাস হচ্ছে sin a sin b। তো এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তো আমরা কি করব, আমরা এই জায়গাটায় এই ভ্যালুটাকে বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, এখানটা হচ্ছে y e টু দি পাওয়ার x ইকুয়াল টু √2 cos π/4 মাইনাস এক্স, এটা পাওয়া যাচ্ছে। এবার আমরা বোথ সাইড এটা ডেরিভেটিভ করব। তো এখানটায় দেখো ইউভি করতে হবে। প্রথমে আমরা যদি ই টু দি পাওয়ার এক্স এর করি, তাহলে ই টু দি পাওয়ার এক্সই পড়ে থাকছে, আর থাকছে y। আর এবার যদি আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে রেখে y এর করি, তাহলে কত হবে dy dx হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারলে? একবার ই টু দি পাওয়ার এক্স এর করেছি, একবার y এর করেছি। আচ্ছা, এটাই করলে কত হবে, এখানে √2 যেরকম ছিল সেরকম রইল। cos x এর করলে কত হয়, cos x এর করলে হয়ে যায় মাইনাস সাইন এক্স, cos x এর করলে হয়ে যায় মাইনাস সাইন এক্স। তো কার রেসপেক্টে করা হয়েছিল, এখানে করা হয়েছিল π/2 মাইনাস এক্স এর π/4 মাইনাস এক্স এর রেসপেক্টে, এখানটায় করা হয়েছিল π/4 মাইনাস এক্স এর রেসপেক্টে। তো সেই কারণে আমাদের আরেকবার π/4 মাইনাস এক্স এর করতে হবে। তো π/4 এ করলে কত হবে, π/4 এ করলে হয়ে যাচ্ছে 0, তো মাইনাস এক্স এর করলে হচ্ছে -1, মানে আরেকটা মাইনাস সাইন আসবে। তো এখানটায় আমরা মাল্টিপ্লাই সাইন দিয়ে একটা -1 লিখলাম। আচ্ছা, তাহলে কত পাওয়া যাচ্ছে, এটাকে নেক্সট পেজে আরেকবার লিখে নেওয়া যাক। এখানটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই, প্লাস দিয়ে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই ডিএক্স। এখানটায় দেখো এই একটা মাইনাস রয়েছে, এই একটা মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানটা বসছে √2 সাইন π/4 মাইনাস এক্স। নেক্সট আমরা কি করব, এটার সেকেন্ড অর্ডার করছি। তো এটাকে আবার ইউভি করতে হবে। তো আমরা ই টু দি পাওয়ার এক্স এর করবো, ই টু দি পাওয়ার এক্স এর করলে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ওয়াই থাকছে, আবার ই টু দি পাওয়ার এক্সটাকে রেখে ওয়াই এর করলে হচ্ছে ডিওয়াই ডিএক্স। এখানটাতে আমাদের ইউভি করতে হবে, এখানেও ই টু দি পাওয়ার এক্স এর করলে ই টু দি পাওয়ার এক্সই হবে, ডিওয়াই ডিএক্স থাকছে। আবার ই টু দি পাওয়ার এক্সটাকে রেখে ডিওয়াই ডিএক্স এর করলে হয়ে যাচ্ছে d2y dx2। আবার এই সাইডটাতে করবো, এখানটা কত হবে দেখো, √2 সাইনের করলে হয়ে যাচ্ছে cos, তাহলে এখানটা বসবে cos π/4 মাইনাস এক্স।
কার রেসপেক্টে করলাম না, π/4 - x এর রেসপেক্টে করেছিলাম। তো π/4 এ করলে হচ্ছে 0, আর x এর -x এর করলে হচ্ছে -1, তাহলে এখানটা একটা মাইনাস সাইন বসছে। তো নেক্সট আমরা কি করব, এই যে দেখো √2 cos π/4 - x, এই ভ্যালুটা প্রথমেই বেরিয়ে গেছিল। কত বেরিয়েছিল? এটা পাওয়া গেছিল y(e⁻x). তাহলে আমরা এই √2 cos π/4 - x এর জায়গায় y(e⁻x) বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? e⁻x y প্লাস e⁻x dy dx, এখানটাতেও রয়েছে e⁻x dy dx, এখানটায় রয়েছে e⁻x d2y dx2, ইকুয়াল টু দিয়ে হচ্ছে মাইনাস, এই পুরো জিনিসটার জায়গায় আমরা বসিয়ে দেবো y ইন্টু e⁻x, এই ভ্যালুটা y ইন্টু e⁻x। তারপরে এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? আচ্ছা, আগে আমরা একটু সাজিয়ে লিখছি। প্রথমে এটাকে আগে রাখলাম, তাহলে এখানটা হচ্ছে e⁻x d2y dx2, এই দুটোকে যোগ করে দিচ্ছি। এই দুটোকে যোগ করলে কত হবে? এখানটায় হয়ে যাচ্ছে 2e⁻x dy dx। আচ্ছা, এখানে প্রথমেই একটা y(e⁻x) ছিল, এখানে প্রথমেই একটা y(e⁻x) ছিল, এটাকে সাইড চেঞ্জ করলে এটা প্লাস সাইন হয়ে যাচ্ছে, তাহলে এখানটায় বসছে প্লাস y(e⁻x) ইকুয়াল টু হচ্ছে 0। তো আমরা এই দুটোকে প্লাস করে দিতে পারবো, প্লাস করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 2y(e⁻x), তাহলে এই পুরো জিনিসটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। নেক্সট আমরা কি করব, আমরা d2y dx2 জায়গায় লিখে দিচ্ছি y2, d2y dx2 জায়গায় লিখে দিচ্ছি y2, আর dy dx এর জায়গায় লিখে দিচ্ছি y1। বাকিটা যেরকম ছিল সেরকম রইল। এবার সবকটা থেকে e⁻x টাকে কমন নেওয়া যাবে। e⁻x টাকে কমন নিলে কত হবে? y2 প্লাস 2y1 প্লাস 2y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। সবকটা থেকে আমরা e⁻x টাকে কমন নিয়েছি, তারপর আমরা e⁻x টাকে সাইড চেঞ্জ করে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কত হবে? y2 প্লাস 2y1 প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 0/e⁻x। তো 0-র তলায় যাই থাক না কেন, এই পুরো জিনিসটার ভ্যালুটা তো 0 হয়ে যাবে। তাহলে এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। y2 প্লাস, এই যে y2 প্লাস 2y1 প্লাস 2y, এই যে y2 প্লাস 2y1 প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে 0, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে, এখানে দেওয়া রয়েছে y ইকুয়াল টু e⁻x sin x প্লাস cos x, আর আমাদের এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। আগের কোশ্চেনটা এখানটায় e⁻x ছিল, এখানটা হচ্ছে e⁻x। তো আমরা কি করব দেখো, e⁻x টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে e⁻x টা এবার সাথে ডিভাইড হয়ে যাবে। তো 1/e⁻x রয়েছে, তাহলে এটাকে লেখা যেতে পারে e⁻x ইকুয়াল টু হচ্ছে sin x প্লাস cos x। 1/e⁻x রয়েছে, এটাকে লেখা যেতে পারে e⁻x ইকুয়াল টু হচ্ছে sin x প্লাস cos x। নেক্সট আমরা কি করব, এই sin x প্লাস cos x টাকে নিয়ে আগের অঙ্কের মতন করে করব। আমি আরেকবার বলে দিচ্ছি জায়গাটাকে, এখানটায় আমরা একটু ঘুরিয়ে লিখছি cos x প্লাস sin x। এখানে একটা √2 মাল্টিপ্লাই করছি, আর ভেতরে মাল্টিপ্লাই করছি 1/√2, কারণ 1/√2টাকে কমন নিয়ে ক্যান্সেল করলে সেই একই জিনিস পড়ে থাকবে। 1/√2 এর জায়গায় লিখছি cos π/4, এখানটা রয়েছে cos x, আর 1/√2 এর জায়গায় লিখছি sin π/4 ইন্টু হচ্ছে sin x, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে cos π/4 মাইনাস x। তাহলে আমরা y(e⁻x) এই জায়গাটা লিখে দিচ্ছি √2 cos π/4 মাইনাস x। এবার আমরা ফার্স্ট অর্ডার করছি, এই জায়গাটায় uv করব, তাহলে কত হবে? y এর করলে হচ্ছে dy dx e⁻x থাকছে, আবার e⁻x করছি, e⁻x এর করলে e⁻x হবে।
কিন্তু আমরা মাইনাস এক্স এর রেসপেক্টে করেছি, তাই জন্য একটা মাইনাস 1 আসবে। মাইনাস এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছিলাম, তো মাইনাস এক্স এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে -1 একটা আগে আসবে। ওয়াইটা যেমন ছিল সেরকম থাকবে। আর এখানটায় কত হচ্ছে, কস এক্স এর করলে হয়ে যায় মাইনাস সাইন এক্স, তাহলে এখানটা মাইনাস হচ্ছে সাইন π/4 মাইনাস এক্স। কার রেসপেক্টে করলাম, না π/4 মাইনাস এক্স এর রেসপেক্টে করেছি আমরা, তো সেই কারণে π/4 মাইনাস এক্স এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো π/4 এর করলে হচ্ছে 0, আর মাইনাস এক্স এর করলে হচ্ছে -1, তাহলে আরেকটা মাইনাস সাইন বাইরে বেরোবে, তাই এখানটা প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে প্লাস সাইন ছিল, এখানটাতে মাইনাস সাইন ছিল, তো প্লাসে মাইনাসে কি হবে, জায়গাটা মাইনাস হয়ে যাচ্ছে, তো আমরা এখানটা ডাইরেক্ট মাইনাস করে দিলাম। নেক্সট আমরা সেকেন্ড অর্ডার করছি, তাহলে কত হবে। আচ্ছা, এটাকে নেক্সট পেজে আরেকবার লিখে নেওয়া যাক। এখানটায় পাওয়া গেছিল e⁻−x dy dx, মাইনাস দিয়ে রয়েছে e⁻−x ইন্টু y ইকাল টু হচ্ছে √2 সাইন π/4 মাইনাস এক্স, ইকাল টু হচ্ছে √2 সাইন π/4 মাইনাস এক্স। এবার আমরা এটাকে আরেকবার ডেরিভেটিভ করব। এখানটায় তো ইউভি করতে হবে, e⁻−x এর করলে হচ্ছে e⁻−x, একটা মাইনাস সাইন বাইরে আসবে, যেহেতু -x এর রেসপেক্টে করা হয়েছিল, তো dy dx-টা থাকবে। নেক্সট আমরা e⁻−x-টাকে রেখে দিচ্ছি, dy dx এর করলে হয়ে যাবে d2y dx2। এখানটাতে আমরা ইউভি করব, তাহলে কত হবে, e⁻−x এর করলে হচ্ছে e⁻−x, একটা মাইনাস সাইন সামনে আসছে, ইন্টু হচ্ছে y, আবার e⁻−x-টাকে রাখছি, y এর করলে হচ্ছে dy dx। √2 সাইন π/4 মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, √2 cos π/4 মাইনাস এক্স। কার রেসপেক্টে করলাম, না π/4 মাইনাস এক্স এর রেসপেক্টে করেছি, তো π/4 এ করলে হচ্ছে 0, মাইনাস এক্স এর করলে হচ্ছে -1, তাহলে এখানটা মাইনাস সাইন বসছে একটা। তাহলে কত পাওয়া যাচ্ছে, -e⁻−x dy dx প্লাস e⁻−x d2y dx2, মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে প্লাস e⁻x y, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস e⁻−x dy dx। আচ্ছা, আমরা এই √2 cos π/4 মাইনাস এক্স এই জায়গাটায় কত বসাবো, এই ভ্যালুটাকে বসিয়ে দেবো, y e⁻−x, তাহলে এখানটা হচ্ছে মাইনাস y e⁻−x। নেক্সট আমরা সাজিয়ে লিখছি, কিরকম ভাবে সাজাবো, এটাকে আগে রাখছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে e⁻−x d2y dx2, এটাকে আর এটাকে প্লাস করা যাবে, তাহলে কত হচ্ছে -2 e⁻−x dy dx, -2 e⁻−x dy dx। নেক্সট এটাকে রাখছি, তাহলে এখানটা বসবে প্লাস e⁻xy, এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে e⁻−x প্লাস y ইকাল টু হচ্ছে 0, এটাকে সাইড চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, আমাদের এখানটা একটা ভুল হয়ে গেছিল, এই যে এই জায়গাটায় e⁻−x রয়েছে, আমরা এখানে মাইনাস সাইনটা দিইনি, e⁻−x ছিল। এবার এই দুটোকে দেখো প্লাস করা যাচ্ছে, প্লাস করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2 e⁻−x ইন্টু y, এই দুটোকে আমরা যোগ করে দিয়েছি। এবার সবকটা থেকে e⁻−x-টাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকছে, d2y dx2 -2 ইন্টু dy dx প্লাস 2y ইকাল টু হয়ে যাচ্ছে 0। তো এটাকে যদি সাইড চেঞ্জ করা যায়, তাহলে কত পাওয়া যাবে, d2y dx2 মাইনাস 2dy dx প্লাস 2y, এখানটায় হয়ে যাচ্ছে 0/e⁻−x, 0/e⁻−x মানে 0 হয়ে যাবে। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল। দেখো, d2y dx2 মাইনাস 2dy dx প্লাস 2y ইকাল টু হচ্ছে 0। নেক্সট কোশ্চেনে y ইকাল টু এটা দেওয়া রয়েছে, আর আমাদের এটা প্রুফ করতে দেওয়া হয়েছে। তো কি করব, দেখো
ওয়াই ইকুয়াল টু দেওয়া রয়েছে এক্স কিউব লগ পাওয়ারে লগ 1/x রয়েছে। 1/xটাকে লেখা যেতে পারে এক্স এর পাওয়ারে হচ্ছে -1। 1/xটাকে লিখতে পারি আমরা এক্স এর পাওয়ারে হচ্ছে -1। তাহলে কত হবে? -1টার সামনে চলে আসবে, তাহলে কত হচ্ছে -x³ log x হয়ে যাচ্ছে। এবার আমরা ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে? dy dx ইকুয়াল টু হয়ে যাবে uv করতে হবে, তাহলে এখানটা বসবে -3x² log x। আচ্ছা, আমরা মাইনাস সাইনটাকে একটা ব্র্যাকেটে বাইরে রাখছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 3x² log x। নেক্সট আমরা x³ রাখবো, log x এর করবো। log x এর করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 1/x। x³ রাখলাম, log x এর করছি, তাহলে হয়ে যাচ্ছে 1/x। আচ্ছা, এখান থেকে 1/x আর x³ ক্যান্সেল করলে এখানটায় x² পড়ে থাকছে, তাহলে কত পাওয়া যাচ্ছে? dy dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে -3x² log x প্লাস হচ্ছে x²। আচ্ছা, মাইনাস সাইনটাকে আমরা ভেতরে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানটা মাইনাস হয়ে যাবে। নেক্সট আমরা কি করব? আমরা সবকটা টার্মকে আমরা x দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে বোথ সাইডে আমরা x দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? x dy dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে -3x³ log x মাইনাস হচ্ছে x³ কথাটা বুঝতে পারলে? আমরা dy dx কেও x দিয়ে মাল্টিপ্লাই করেছি, এটাকেও x দিয়ে মাল্টিপ্লাই করেছি, আবার এখানটাতেও আমরা x দিয়ে মাল্টিপ্লাই করেছি। নেক্সট স্টেপে আমরা কি করব? x dy dx যেমন ছিল সেরকম রইল, -3 এই যে জিনিসটা এর ভ্যালুটা আমরা আগেই পেয়ে গেছিলাম, এটা হচ্ছে y। এই যে -x³ log x -x³ log x এর ভ্যালুটা হচ্ছে y, তাহলে আমরা এই -x³ log x এই জায়গাটায় আমরা y বসিয়ে দেবো, তাহলে এখানটা হয়ে যাচ্ছে +3y। কথাটা বুঝতে পারলে? আমরা -x³ log x এই জায়গাটায় y বসিয়ে দিয়েছি, মাইনাস দিয়ে x³ যেরকম ছিল সেরকম রইল। এবার আমরা সেকেন্ড অর্ডার করবো, তাহলে কত হচ্ছে? এখানটায় আমরা uv করব, x এর করলে কত হচ্ছে? x এর করলে হচ্ছে 1 dy dx থাকছে, আবার x-টাকে রাখবো, dy dx এর করবো, তাহলে হয়ে যাবে d2y dx2 ইকুয়াল টু দিয়ে হচ্ছে y এর করলে dy dx আর x³ এর করলে হচ্ছে 3x²। নেক্সট আমরা সবকটাকে একই সাইডে নিয়ে আসবো, তো প্রথমে আমরা এটাকে লিখছি, তাহলে পাওয়া যাবে x d2y dx2। এখানে প্রথমে ছিল dy dx, তো এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে -3dy dx। এটাকেও সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে +3x² ইকুয়াল টু হচ্ছে 0। তো এই দুটোকে মাইনাস করা যাবে, মাইনাস করলে হয়ে যাবে -2dy dx, তাহলে পাওয়া যাচ্ছে x d2y dx2, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে -2dy dx প্লাস 3x² ইকুয়াল টু হচ্ছে 0। তো আমরা d2y dx2 জায়গায় y2 বসিয়ে দিতে পারি, তাহলে এখানটা হয়ে যাবে x y2, আর dy dx এর জায়গায় আমরা y1 বসিয়ে দিতে পারি, তাহলে হয়ে যাবে -2y1 প্লাস 3x² ইকুয়াল টু 0। দেখো, আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনে y ইকুয়াল টু এটা দেওয়া রয়েছে, আমাদের বলছে এটাকে প্রুফ করতে হবে। তো আমরা প্রথমেই ফার্স্ট অর্ডার করছি, তাহলে কত হবে? dy dx ইকুয়াল টু log x এর করলে কত হয়? log x এর করলে হয়ে যায় 1/x, তাহলে এখানটা বলছে 1/x প্লাস √a² প্লাস x²। কার রেসপেক্টে করলাম না? আমরা করেছি x প্লাস √a² প্লাস x² এর রেসপেক্টে করেছি, তাই এটার আরেকবার ডেরিভেটিভ করব, অসুবিধা নেই। log x এর করলে হয়ে যায় 1/x, তো এটার রেসপেক্টে করা হয়েছিল, তো সেখানে এটার আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 1/x প্লাস √a² প্লাস x²। এখানে x এর করলে হয়ে যাচ্ছে 1, এখানটায় কি রয়েছে? এখানটায় রয়েছে a² প্লাস x² পাওয়ারে রয়েছে হাফ,
তো হাফটা সামনে আসবে, এর পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে আমরা পেয়ে যাব a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস হাফ। অসুবিধা নেই, এখানটায় পাওয়ারে হাফ ছিল, হাফটা সামনে আসবে, এটার পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস হাফ। তো মাইনাস হাফ মানে কি, মাইনাস ছিল বলে এটাকে আমরা 1 দিয়ে লিখতে পারি, হাফ ছিল বলে রুট ওভার হয়ে যাবে, মাইনাস ছিল বলে 1 হবে, হাফ ছিল বলে রুট ওভার হয়ে যাবে। কার রেসপেক্টে করলাম না, আমরা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের রেসপেক্টে করেছি। তো এ স্কোয়ারে করলে হচ্ছে 0, এক্স স্কোয়ারে করলে হয়ে যাচ্ছে 2x। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2x/2 ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমি জায়গাটাকে আরেকবার বলছি, এটার পাওয়ারে হাফ ছিল, হাফ সামনে এসছে, এটার পাওয়ারটা 1 কমে গেছে, মানে মাইনাস হাফ হয়ে গেছে। মাইনাস রয়েছে বলে 1 হবে, হাফ রয়েছে বলে রুট ওভার হয়ে যাবে। তো কার রেসপেক্টে করা হচ্ছে না, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের রেসপেক্টে করা হচ্ছে। এ স্কোয়ারে করলে হচ্ছে 0, এক্স স্কোয়ারে করলে হচ্ছে 2x। এটা যেরকম ছিল সেরকম রইল। এখানে 2টাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি, তারপর এটাকে এলসিএম করে প্লাস করছি, ঠিক যেরকম ভাবে ফ্র্যাকশনে প্লাস করে। তাহলে এখানটায় পাওয়া যাচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওপরটায় হয়ে যাচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। তো এটা আর এই জিনিসটা দেখো একই রয়েছে, খালি একটু আগে পরে করা রয়েছে, সাজানো নেই। তো এটাকে ক্যান্সেল করা যেতে পারে, তাহলে কত পাওয়া যাচ্ছে, dy/dx ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 1/রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, এটা পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু dy/dx ইকাল টু হচ্ছে 1। তারপরে আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এটা স্কোয়ার করলে কত হবে, রুট ওভার স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আবার dy/dx তারও স্কোয়ার হয়ে যাচ্ছে, ইকাল টু হচ্ছে 1। বোথ সাইডে স্কোয়ার করে দেওয়া হচ্ছে। আবার আমরা ডেরিভেটিভ করছি, তো এখানটায় ইউভি করতে হবে, প্রথমে এটা ডেরিভেটিভ করছি, তাহলে আমরা পেয়ে যাব এটা করলে 0, আর এখান থেকে পাবো 2x, তাহলে হয়ে যাচ্ছে 2x dy/dx তার স্কোয়ার। নেক্সট আমরা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটাকে রাখবো, এটা ডেরিভেটিভ করছি, তাহলে হয়ে যাবে 2 dy/dx, মানে দুইটা সামনে আসছে, এটার পাওয়ারটা 1 কমে গেছে। তো dy/dx এর আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে হয়ে যাবে d2y/dx2, 1 এ করলে হচ্ছে 0। আচ্ছা, নেক্সট আমরা dy/dx এর জায়গায় y1 লিখে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 2x y1 এর স্কোয়ার, এখানটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2 ইন্টু y1, আবার d2y/dx2 জায়গায় বসে যাবে y2 ইকাল টু হচ্ছে 0। সবকটা থেকে y1টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে 2y1টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে x ইন্টু y1 প্লাস দিয়ে হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y2 ইকাল টু হচ্ছে 0। y1টাকে সাইড চেঞ্জ করলে কত হবে, 0/2 y1 হয়ে যাবে। তো 0-র তলায় যাই থাক না কেন তার ভ্যালুটা তো 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস হচ্ছে এক্স y1 ইকাল টু হচ্ছে 0। এটাকে আমরা সাজিয়ে লিখেছি, আর এটাকে সাইড চেঞ্জ করেছি, তো 0 যাই থাক না কেন সেটা তো 0 হয়ে যাবে। তাহলে এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। দেখো এই যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইকাল টু হচ্ছে 0। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে, এটা দেওয়া রয়েছে, আমাদের এটা প্রুফ করতে দেওয়া হয়েছে। তো দেখো আগের অঙ্কের সঙ্গে এটা একটা ডিফারেন্স রয়েছে। আগের অঙ্কে এখানটায় দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানটায় রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানটায় একটা স্কোয়ার দেওয়া রয়েছে। তো আমরা কি করব, দেখো y ইকাল টু দেওয়া ছিল log x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 নিয়ে তার স্কোয়ার ছিল,
তো আমরা বোথ সাইডে রুট ওভার করে দিচ্ছি। বোথ সাইডে রুট ওভার করলে কত হচ্ছে, এই পাশের স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো নেক্সট এটা ডেরিভেটিভ করা হচ্ছে, এখানে ওয়াইয়ের পাওয়ারে কত রয়েছে, ওয়াইয়ের পাওয়ারে হাফ রয়েছে, তাহলে কি হবে, হাফটার সামনে আসবে, এর পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে মাইনাস হাফ হয়ে যাবে। কার রেসপেক্টে করলাম না, ওয়াইয়ের রেসপেক্টে করলাম, তাই না এখানটা ডি ওয়াই ডি এক্স হয়ে যাচ্ছে, এত অব্দি অসুবিধা নেই। হাফটার সামনে আসছে, ওয়াইয়ের পাওয়ারটা 1 কমে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস হাফ। আর ওয়াইয়ের করা হচ্ছে বলে সেখানে ডি ওয়াই ডি এক্স হচ্ছে। তো লগের করলে কত হবে, লগের করলে হচ্ছে 1/x, তাহলে এখানটা বসবে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। কার রেসপেক্টে করলাম না, এটার রেসপেক্টে করলাম, তাই জন্য আমাদের এটার একবার ডেরিভেটিভ করতে হবে। তো এক্স এর করলে কত হচ্ছে, এক্স এর করলে হচ্ছে 1। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1, এটার পাওয়ারে রয়েছে হাফ, তো এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ারে হাফ রয়েছে, মানে ডেরিভেটিভ করলে কত হবে, হাফটার সামনে চলে আসবে, এর পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে মাইনাস হাফ হয়ে যাবে। মাইনাস মানে কি, মাইনাস মানে হয়ে যাচ্ছে 1/, মাইনাস মানে হয়ে যাচ্ছে 1/, হাফ রয়েছে বলে রুট ওভার হবে, তাহলে এখানটা লিখছি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। কার রেসপেক্টে করলাম না, আমরা এক্স স্কোয়ার প্লাস 1 এর রেসপেক্টে করলাম, তাই এক্স স্কোয়ার প্লাস 1 এর আরেকবার ডেরিভেটিভ করবো, তাহলে হয়ে যাচ্ছে 2x। আমি জায়গাটাকে আরেকবার বলছি, লগ এক্স এর ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে 1/x। কার রেসপেক্টে করা হচ্ছে, এটার রেসপেক্টে করা হচ্ছে, এক্স এর করলে হচ্ছে 1, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ারে রয়েছে হাফ, হাফটার সামনে আসবে, এটার পাওয়ারটা আরেক কমে যাবে, মানে মাইনাস হাফ হয়ে যাবে। তো মাইনাস রয়েছে মানে কি, এটা হয়ে যাবে 1/, রয়েছে মানে কি রুট ওভার হয়ে যাবে, তো সে কারণে লেখা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। আবার এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ করতে হবে, তো এক্স স্কোয়ার করলে হচ্ছে 2x, আর 1 এ করলে হচ্ছে 0, তো এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে, এখানে দেখো ওয়াইয়ের পাওয়ারে রয়েছে মাইনাস হাফ, তাহলে এখানটা লিখবো রুট ওভার অফ ওয়াই, 1/, রুট ওভার অফ ওয়াই, মাইনাস রয়েছে বলে 1/, লিখলাম, আর হাফ রয়েছে বলে রুট ওভার দিয়ে দিয়েছি। ডি ওয়াই ডি এক্স ইকাল টু কত পাওয়া যাচ্ছে, 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। এটা আমরা ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1, এখানটায় হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স। তো এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে, 1/2 রুট ওভার ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 1/ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। এটাকে আরেকবার লিখে নেওয়া যাক, এখানটা পাওয়া যাচ্ছে 1/2 ওয়াই ডি এক্স ইকাল টু হচ্ছে 1/ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1। আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে কত হবে, 1/4 ওয়াই ডি এক্স হোল স্কোয়ার, বোথ সাইডে স্কোয়ার করে দিয়েছি, এটা 4 হয়ে গেছে, রুট ওয়াইটা হয়ে গেছে ওয়াই, এটা স্কোয়ার হয়ে গেছে, আর এখানটায় কত বসছে, এখানটা বসছে 1/x স্কোয়ার প্লাস 1, মানে রুট ওভারটা ক্যান্সেল হয়ে গেছে। নেক্সট আমরা ক্রস মাল্টিপ্লাই করছি, মানে এটা এই পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে এই পাশে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে, আবার এটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1 ডি ওয়াই ডি এক্স হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 4y। এখানে এক্স স্কোয়ার প্লাস 1টা ডিভাইড ছিল, আমি সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে গেছে, আর 4yটা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে গেছে। নেক্সট আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি, তো প্রথমে এটার করবো, তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 1 এর করলে হয়ে যাবে 2x, 1 এর করলে হচ্ছে 0, ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ারটা যেরকম ছিল সেরকম রইল, আবার এক্স স্কোয়ার প্লাস 1টাকে রাখলাম, এবার ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ারে করছি, তাহলে কত হবে, 2 ইন্টু ডিওয়াই ডিএক্স হয়ে যাবে, 2টার সামনে এসছে, এটার পাওয়ারটা 1 কমে গেছে, আর ডিওয়াই ডিএক্স এ করলে কত হবে, d2y dx2, 4y করলে কত হবে, y করলে হয়ে যাবে dy dx। তো এবার দেখো সবকটা থেকে আমরা 2 dy dx-টাকে কমন নিয়ে ক্যান্সেল করতে পারবো, তো এখান থেকে যদি 2 dy dx-টাকে কমন নিয়ে নেওয়া হয়, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাবে x dy dx, এখানটা হচ্ছে x স্কোয়ার প্লাস 1
d2y dx2 পড়ে থাকছে। এখানটায় 4dy dx ছিল, এখানটা হয়ে যাচ্ছে 2 into 2dy dx। এবার 2dy dx টাকে ক্যান্সেল করছি, তাহলে এখানটা শুধুমাত্র 2 পড়ে থাকবে। এটাকে আরেকবার সাজিয়ে লেখা হচ্ছে, তাহলে কত হবে x স্কোয়ার প্লাস 1 d2y dx2 প্লাস হচ্ছে x dy dx ইকুয়াল টু হচ্ছে 2। দেখো আমাদের এটাই প্রুভ করতে দেওয়া ছিল যে 1 প্লাস x স্কোয়ার d2y dx2 x dy dx ইকুয়াল টু হচ্ছে 2। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই এক্সারসাইজে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।